হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল RJT এডুকেশন। আমি অর্ণব মল্লিক। আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আজকে আমাদের ফার্স্ট পার্টের ভিডিওতে আমরা পার্ট 1-এ দেখব হচ্ছে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিকটা। মোটামুটি আমরা কোথাও না কোথাও তো শুনেইছি যে পাইথনটা কেন কাজে লাগে, মেনলি পাইথনের কাজ কী না। পাইথন আমাদের আজকের দিনে ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি বা মেশিন লার্নিং বলি, যত হাই লেভেল দিকে কম্পিউটার এগিয়েছে, কম্পিউটার টেকনোলজি যত হাই লেভেলের দিকে গেছে, সেখানে কিন্তু সবথেকে বেশি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কাজে লাগে সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, প্লাস এটা কি না একটা হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, সঙ্গে এটা হচ্ছে কি না ইন্টারপ্রেটার মোড। তার মানে যদি আমি বলি যে ইন্টারপ্রেটার মোড কি না, সেটা হচ্ছে যে ওয়ান লাইন কোডিং। ওকে, আমরা যখন হচ্ছে কোডিং করতে যাই বা প্রোগ্রামিং করতে যাই, তখন দুভাবে আমরা হচ্ছে সেটাকে করতে পারি। একটা কীভাবে মোডে করা যায়, একটা মোডে করা যায় হচ্ছে কম্পাইলার মোড, আর একটা করা যায় হচ্ছে ইন্টারপ্রেটার মোড। দুটোর পার্থক্য কোথায়? দুটোর পার্থক্য হচ্ছে মেনলি যদি আমরা ধরো কম্পাইলার মোডে ওটাকে কম্পাইল করাতে যাই, যেরকম কিছু কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো হচ্ছে তোমার C++, জাভা। জাভা যদিও হচ্ছে কম্পাইলার প্লাস ইন্টারপ্রেটার দুটোতেই হয়, আর হচ্ছে তোমার পাইথনও কম্পাইলার প্লাস ইন্টারপ্রেটার দুটোতেই হয়, যেটা আজকে আমাদের টপিক। তো বিষয়টা এটাই যে ইন্টারপ্রেটার মোড কাকে বলে। ইন্টারপ্রেটার মোড বলে হচ্ছে যদি আমরা যে কোডিংটা করছি সেটা যদি এক লাইনে কোডিং আমরা করতে পারি, তখন সেটাকে আমি কি বলছি না ইন্টারপ্রেটার মোড, মানে ওয়ান লাইন কোডিং। ওকে, আর যদি সেটা মাল্টিপল লাইনে কোডিং আমরা করি, তখন সেটাকে বলছি আমরা কি না কম্পাইলার মোড। ওকে ওকে চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এখানে আমাদের হচ্ছে পাওয়ার পয়েন্টের স্ক্রিনটাকে আমরা যদি একটু দেখি, স্ক্রিনটার দিকে আমরা যাই, সেখানে কি লেখা থাকছে না দেখো, পাইথন ইজ আ হাই লেভেল জেনারেল পারপাস ভেরি পপুলার ল্যাঙ্গুয়েজ। তোমরা সবাই জানো। তার সঙ্গে এটার কী কী জায়গায় ইউজ হতে পারে না, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওয়েব ডেভেলপমেন্ট, IoT, ইন্টারনেট অফ থিংস, সঙ্গে ডেটা সায়েন্সের মতো এরকম বিভিন্ন হাই লেভেল স্কিলের জায়গায় পাইথন আমাদের হচ্ছে কাজে লাগে। ওকে, সেকেন্ড হচ্ছে কিনা এটা খুবই একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ, সঙ্গে কিনা এটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আচ্ছা, এর সঙ্গে আমাদের পাইথনের মধ্যে কিনা ডাইনামিক্যালি টাইপ এবং তার সঙ্গে কিনা আমাদের কাছে গার্বেজ কালেক্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। গার্বেজ কালেক্টেড মানে আমাদের যদি কোনো এরার হয়, তার মানে পাইথনের মধ্যে নিজেরই একটা হচ্ছে জায়গা থাকে যেটা কিনা এর মধ্যে এরার হ্যান্ডলিং করে দেয়। পাইথনের মধ্যে এরার হ্যান্ডলিং আমরা হচ্ছে জাভাতে যখন আমরা পড়বো, তখন আমরা এরার হ্যান্ডলিংটাকে সব থেকে ভালো করে বুঝবো। ওকে, তো আর এবং কি না পাইথন একটা হচ্ছে ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ, মানে এটা কিনা ফ্রিলি অ্যাভেলেবেল, আমরা যে কোনো জায়গায় হচ্ছে এটাকে পড়তে পারি। ওকে, পাইথন কি আমাদের না আর আমাদের হচ্ছে ওপেন সোর্স একটা ল্যাঙ্গুয়েজ, তার মানে কি না ইট ইজ ফ্রিলি অ্যাভেলেবেল। আমরা যে কোনো জায়গায় হচ্ছে পাইথন যদি সেখানে সাপোর্ট করে, VS কোড হোক কি আইডিয়ালি হোক, সেখানে আমরা পাইথন কোডিং করতে পারি। ওকে, নেক্সট দেখা যাক যে আমাদের কেরিয়ার্স উইথ পাইথন। পাইথন শিখে আমরা কী কী দিকে যেতে পারি না, দেখো গেম ডেভেলপমেন্টের দিকে যেতে পারি, ওয়েব ডিজাইনিং যেতে পারি, পাইথন ডেভেলপার ফুললি একটা হচ্ছে পাইথন নিয়েই আমরা সেটাকে ডেভেলপ করতে পারি, বা ফুল স্ট্যাক ডেভেলপার। নেক্সট হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, সঙ্গে ডেটা ইঞ্জিনিয়ার, ডেভঅপস ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে এরকম হাই লেভেল জবের দিকে, বা হচ্ছে তোমার যদি বলো যে স্কিলফুল জায়গার দিকে, স্কিল বেসড জায়গার দিকে আমরা পাইথন শিখে যেতে পারি। ওকে, নেক্সট এবারে আমরা হচ্ছে আইডিয়ালিতে এসে গেছি। আইডিয়ালি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট, আইডিয়ালির ফুল ফর্ম তোমরা সবাই লিখে নাও। এবার আইডিয়ালিতে এসে আমরা হচ্ছে বেসিক পাইথনের কিছু হচ্ছে করে দেখব। আজকে ভিডিওর ফার্স্ট পার্টে আমরা বেসিক পাইথনটাই শিখব। চলো তাহলে শুরু করা যাক। ওকে, আচ্ছা, ফার্স্ট আমাদের হচ্ছে যদি আমরা ধরো একটা প্লাস করতে চাই, তো প্লাস করতে চাই তো কীভাবে করতে পারি না, ধরো আমরা নর্মালি এমনি প্লাস করছি 5+6, সেটা লিখলে আমি অলরেডি বলে দিয়েছি যে পাইথন কিনা একটা ওয়ান লাইন কোডিং বা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। তো সেখানে কি আমাদের ওয়ান লাইনের মধ্যে আমাদের হচ্ছে যে সেটা হয়ে যাবে। নর্মালি আমাদের আর কিছু লিখতে হয় না, 5+6 এরকম নর্মালি করলাম। যদি প্লাস করতে চাই বেসিক পাইথনের মধ্যে আমাদের এটা হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা ধরো এটাকে মাইনাস করতে চাই, তো একইভাবে 9 - 6 এরকম করলাম, 3 চলে আসলো।
নেক্সট আমরা যদি হচ্ছে যে ধরো ভেরিয়েবল ইউজ করতে চাই, যে a ইকুয়াল টু ধরো আমি 5 দিলাম, b ইকুয়াল টু ধরো আমি সেখানে দিলাম হচ্ছে 9। এবার সেখান দিয়ে আমি যদি হচ্ছে ধরো করলাম a প্লাস বি, সেখানে আমাদের কি না 14 আনসার চলে আসবে। ওকে, একইভাবে আমি যদি এরকমভাবে একটা থার্ড ভেরিয়েবল ধরে করতে চাই, যে a ইকুয়াল টু ধরো 2 দিলাম, সঙ্গে b ইকুয়াল টু ধরো হচ্ছে যে 4 দিলাম, এবং সঙ্গে কী করলাম না c ইকুয়াল টু a প্লাস বি, সেখানে দেখো আমি যদি সিটাকে আনতে চাই সেখানে কি হয়ে যাবে না, সি এর আনসার 6 চলে আসবে, 4 + 2 6 হয়ে গেল। ওকে, একইভাবে যদি এবার ধরো আমরা দুটো ভেরিয়েবলকে ওয়ান লাইনে ইউজ করতে চাই, যে a কমা বি ইকুয়াল টু ধরো করলাম হচ্ছে যে 3, 6 এরকম ধরো করলাম, তার সঙ্গে কী করলাম না a প্লাস বি করলাম। ওকে, a প্লাস বি করলাম, দেখো এখানে 9 চলে আসলো ডিরেক্টলি। একই সঙ্গে যদি আমি দুটো ভেরিয়েবলকেই আমি ইউজ করতে চাই, বাট সেটা হচ্ছে যে একটা লাইনের মধ্যে ইউজ করতে চাই, তো তখন আমি কি দেব না এ ইকুয়াল টু, সরি একটা ভুল হয়ে গেল, আমি কি করলাম না ধরো এ ইকুয়াল টু 2 করলাম, তার সঙ্গে কি করলাম না সেমিকোলন দিলাম। সেমিকোলন কি বলবো, স্টেটমেন্ট টার্মিনেটর। ওকে, স্টেটমেন্ট টার্মিনেটর দিয়ে আমি কি করলাম, স্টেটমেন্টটাকে শেষ করলাম। তার সঙ্গে কি করলাম না বি ইকুয়াল টু, আমি ধরো হচ্ছে এরকম 6 দিলাম। একই সঙ্গে আমি কি করলাম a প্লাস বি, এবার যদি আমি করতে চাই তাহলে দেখো এইটা আমাদের আনসার চলে আসবে। ওকে, আচ্ছা, এটা গেল তো হচ্ছে তোমার প্লাসের পার্ট। একই সঙ্গে হচ্ছে যদি আমি সেমভাবে মাইনাস করতে চাই, যে ধরো আমি কি করলাম না a ইকুয়াল টু 5 করলাম, বি ইকুয়াল টু ধরো আমি হচ্ছে 6 করলাম, তার সঙ্গে কি করলাম না a মাইনাস বি করলাম। ওকে, দেখো -1 আমাদের চলে আসলো। একইভাবে যদি আমি ধরো হচ্ছে যে বলি এখানে a ইকুয়াল টু 5 করলাম, আর b ইকুয়াল টু 4 করলাম, c ইকুয়াল টু কী করলাম না a মাইনাস বি। এবার যদি আমি সিটাকে প্রিন্ট করাতে চাই তাহলে আমার নর্মালি আমার আনসার চলে আসলো 1। কেন কি 5 - 4 হচ্ছে 1। ওকে, একইভাবে যদি আমাদের হচ্ছে যে সিঙ্গেল লাইন কমেন্টে আমরা করতে চাই, মানে আমরা কি করলাম না এখানে এটাকে কপি করে নিচ্ছি, আমি কপি করে কী করলাম না এটাকে পেস্ট করলাম, এবং তার সঙ্গে কী করলাম না এখানে আমি করে দিলাম হচ্ছে a মাইনাস বি করে দিলাম, তো আমাদের -3 চলে আসলো। ওকে, এবং একইভাবে এটা হচ্ছে আমি স্টেটমেন্ট টার্মিনেটর ইউজ করে যদি এটাকে করতে চাই, তো আমাদের একইভাবে চলে আসবে। ধরো আমি এখানে b মাইনাস বি করলাম, জিনিসটা 4 চলে আসলো। ওকে, আচ্ছা, তো আমাদের সবগুলোই দেখা হয়ে গেল। এবারে আমরা একটু মাল্টিপ্লিকেশনের দিকে যাই। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন ধরো এখানে করলাম 4 × 2, যেটা কী হয়ে গেল, নর্মালি আমার করলে 8 হয়ে গেল। ঠিক আছে, এবার আমি যদি করে হচ্ছে যে ধরো আমি এটাকে করতে চাইলাম হচ্ছে যে পাওয়ার, যেটা আমাদের পাওয়ার হয় না, যেরকম কী করলাম না 4 যদি আমি একটা হচ্ছে একটাই যদি আমি স্টার ইউজ করি সেটাকে কী বলবো, মাল্টিপ্লাই। ওকে, কিন্তু যদি আমি এখানে দুটো স্টার ইউজ করি সেখানে কী হবে, 4⁻2 হবে ওটা। ওকে, তো আমরা যেটা হচ্ছে যে 4⁻2 করলে কত হয়, 16 হয়, তো সেটাই আমাদের এখানে চলে আসলো 4 × 2 বা স্টার 2 করে আমাদের কী হলো 4⁻2। একইভাবে যদি আমি ধরো 2⁻3 করি, মানে কি 2 × 2 × 2, দুইটা 3বার গুণ হবে না, পাওয়ার মানে এটাই। তো আমি যদি 2 × 3 করি তাহলে কী হয়ে যাবে না, আমাদের 8 আনসার চলে আসে। ওকে, এইভাবে আমরা করতে পারি। এবার করি আমরা হচ্ছে একটু ডিভিশনের দিকে দেখি। তো ধরো আমরা হচ্ছে একটা স্ল্যাশ দিলাম, সেখানে কি হয় না আমাদের এটা করা আসলো 2.5। ওকে, 5/2 যেটা কি আসলো 2.5, মানে এটা কি ফ্লোট ডিভিশন দিচ্ছে আমাদের। ওকে, আমরা যদি চাই হচ্ছে ইন্টিজার ডিভিশন, তাহলে আমরা কি দেব না শুধু হচ্ছে দুটো স্ল্যাশ যদি আমরা দিই তাহলে সেটা কি হবে আমাদের ইন্টিজার ডিভিশন। কারণ ইন্টিজার আমরা জানি কি আছে না, ইন্টিজার মানে হচ্ছে দশমিক ছাড়া কোনো সংখ্যা বা পয়েন্ট ছাড়া কোনো সংখ্যা, যেটাকে কি আমাদের আসছে না দেখো 2টাই শুধু চলে আসলো। ওকে, এর সঙ্গে আমি যদি ধরো হচ্ছে মডিউলাস দিতে চাই, যে মডিউলাস মানে কি না ভাগশেষ বা রিমাইন্ডার বা মড, যেটা আমাদের এক্সেলে তোমরা দেখেছো হচ্ছে মড। তো সেটা দিয়ে আমি যদি করতে চাই তাহলে আমাদের কত আসলো 1। কেন না 5কে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে 5/2 কত হচ্ছে না 2 × 2 4 হয়ে যাচ্ছে, আর ভাগশেষ বা রিমাইন্ডার কত থাকছে 1, তো তাই জন্য আমাদের হচ্ছে মডিউলাস
বা রিমাইন্ডার কত করে থাকছে 1, যেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ সাইন করে আমরা ইউজ করি। ওকে, এবার যদি আমরা ধরো একটু ডিভিশনের আরও কিছু দেখে নিই ভ্যারাইটি কীভাবে, না আমরা ধরো স্ল্যাশ দিলাম, এখানে করলাম 2.0 দিয়ে আমরা হচ্ছে 5কে ডিভাইড করছি, দেখো আমাদের 2.5ই আসছে। ওকে, এবং একইভাবে আমি যদি 5.0 ডিভাইড বাই 2 করি তাহলে আমাদের 2.5ই আসছে, কেন না দুটোকেই আমরা ফ্লোট ইউজ করে করেছি, তাই না? এবার আমরা দুটোকেই একইভাবে একটু করে দেখে যে 5.0 বাই 2.0 সেখানে কি হচ্ছে 2.5, মানে সেম আমাদের আসতে থাকছে। ওকে, এবার আমরা হচ্ছে একটা প্যাকেজ ইনস্টল করব, সেটা কি না ইম্পোর্ট ম্যাথ, মানে ম্যাথসের যা যা কাজ রয়েছে সেগুলো আমরা ম্যাথ প্যাকেজ ইনস্টল করে করব। ওকে, তো আমরা করি কি করছি না ইম্পোর্ট ম্যাথ করলাম, সেখানে দেখো তাহলে আমাদের এখানে কি আসছে না ম্যাথ প্যাকেজ আমরা ইনস্টল করলাম। ওকে, এবার দেখো আমরা কি করতে পারি না ম্যাথ ডট পাও ধরো আমরা করলাম, ঠিক আছে, পাও মানে কি না পাওয়ার। ওকে, পাও করে কি করলাম না ধরো আমি করলাম এখানে 2,5 মানে কি 2 টু দি পাওয়ার 5, যেটা আমরা হচ্ছে ওখানে দুটো স্টার দিয়ে করেছি সেটাই 2 টু দি পাওয়ার 5 মানে কত না 2টা 5 বার গুণ হচ্ছে, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত 5 বার গেলে কত 32 হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32.0। এবং এটাকে আমাকে খেয়াল রাখতে হবে যে এখানে কি আসছে না পয়েন্টে আসছে, কেন না এটা ফ্লোট করে করছে ওরা। ওকে, মানে পাইথন আমাদের নর্মালি আমরা যদি কিছু না বলি তাহলে আমাদের ফ্লোট ভাবেই দেয়, 32.0 আমাদের আসে। ওকে, নেক্সট আমরা আরেকটা জিনিস করতে পারি, যেহেতু আমরা ম্যাথ প্যাকেজ এখানে ইনস্টল করা আছে তাহলে আমাদের আর বারবার এটাকে করতে হবে না। তো আমরা কি করলাম না ম্যাথ ডট ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল বলতে তোমাদের হচ্ছে তোমরা এক্সেলের ভিডিওতে দেখেছো ফ্যাক্টোরিয়াল কীভাবে কী হয় না হয়। ফ্যাক্টোরিয়াল মানে কত না ধরো 5 আমরা দিলাম, তো 5 ফ্যাক্টোরিয়াল মানে তাও আমি একবার এখানে বলে দিচ্ছি। ফ্যাক্টোরিয়াল মানে কি না ধরো আমি বললাম 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে সেটা কি আসলো 1। আমি যদি 2 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে কি 2 ইন্টু 1। যদি আমি 3 ফ্যাক্টোরিয়াল বলি তার মানে কত না 3 ইন্টু 2 ইন্টু 1। আমি যদি 4 ফ্যাক্টোরিয়াল বলি তার মানে কত না 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে কি হচ্ছে যেটা আমি ফ্যাক্টোরিয়াল বলছি সেটা গুণ হতে হতে শেষ পর্যন্ত মানে 1 পর্যন্ত আমাদের আসছে। যদি আমি 5 ফ্যাক্টোরিয়াল বলি তাহলে কত 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? তাহলে 5 ইন্টু 4 কত হয় 5 ইন্টু 4 20, 20 ইন্টু 3 কত 60, 60 ইন্টু 2 120, 120 ইন্টু 1 120, তাই জন্য দেখো 120 আমাদের আনসার এসছে। ওকে, নেক্সট আমরা হচ্ছে আরেকটা করবো ম্যাথ ডট এসকিউআরটি। এসকিউআরটি মানে কি না স্কোয়ার রুট। স্কোয়ার রুট ধরো আমি 49 নিলাম, সেখানে কি চলে আসলো আমাদের 7.0। ওকে, এবার ধরো আমরা ম্যাথ ডট পাই নিলাম। পাই বলতে কি আমাদের সেই 3.14 মানে 22/7 22/7 যেটা আমাদের ছিল, তো সেটা 3.1415 করে পাইয়ের যে পুরো ভ্যালুটা হয় সেটা আমাদের এখানে চলে এসছে। ওকে, নেক্সট আমরা ধরো হচ্ছে ম্যাথ প্যাকেজের বাইরেই এটা পড়ে, এটা হচ্ছে মিন। মিন মানে কি মিনিমাম। ওকে, কীভাবে করতে পারি আমরা ধরো নাম্বার কিছু নিলাম 10 12 13 14, এর মধ্যে মিনিমাম কোন নাম্বারটা না 10, তাই জন্য দেখো আমাদের 10 চলে আসলো। একইভাবে আমরা যদি ম্যাক্স করতে চাই তাহলে ম্যাক্স করতে পারি, তো ধরো আমি নাম্বারগুলোকে একই রাখলাম। ওকে, 10 11 12 13 14 করে আমি কী করছি ম্যাক্স কোনটা না ম্যাক্সিমাম হচ্ছে 14। এবার আমরা আরেকটা প্যাকেজ ইনস্টল করব যেটা কিনা ইম্পোর্ট ক্যালেন্ডার। ক্যালেন্ডার করে কিনা আমরা হচ্ছে ক্যালেন্ডার আনতে চাইবো পাইথনের মধ্যে। ওকে, সেটা কি করলাম না ক্যালেন্ডার ডট ক্যালেন্ডার ধরো আমি আনতে চাইছি 2024-এর ক্যালেন্ডারটা, সেটা কি করলাম না হচ্ছে দেখো ক্যালেন্ডারটা চলে আসলো আমাদের, কিন্তু এটা বেশ কিছু মানে কীরকম একটা এদিক ওদিক অবিচ্ছন্নভাবে হয়ে আছে। এর জন্য আমি কি করব নেক্সট যেটা করবো সেটা হচ্ছে প্রিন্ট ফরম্যাটে আনবো। কী করবো প্রিন্ট আনবো। প্রিন্ট কী করবো না এই ক্যালেন্ডার ডট ক্যালেন্ডারটাকেই কী করবো না প্রিন্ট ফরম্যাটে আনবো। ওকে,
আর একটা ব্র্যাকেট বেশি দেবো, সেখানে দেখো কী হয়ে যাবে, দেখো প্রিন্ট ফরম্যাটে চলে আসলো, পুরো আমাদের ক্যালেন্ডারটা কি প্রিন্ট ফরম্যাটে চলে আসলো। ওকে, এবার আমি যদি চাই যে কোনো হচ্ছে ধরো কোনো মাসকে আমি প্রিন্ট করাতে চাইছি, ওকে, তাহলে সেখানে আমি কি লিখবো, দু 2024 ধরো আমি চাইছি মে মাসটাকে আমি প্রিন্ট করাবো, তাহলে কমা 5 দিলাম, ঠিক আছে, দিয়ে কি আমাদের আসলো, দেখো শুধুমাত্র মে মাসটা আমাদের প্রিন্ট হয়ে গেল। ওকে, একইভাবে আমি ধরো লিপ ইয়ার আনতে চাইছি, তাহলে আমি কি করবো, লিপ ইয়ার মানে কোনটা, না আমাদের হচ্ছে যে বছরের ফেব্রুয়ারি 29 মাসে হয়, আর কি না ধরো কি করলাম ইজিলি মানে লিপ ইয়ার কি না সেটা আমরা চেক করবো। ওকে, সেখানে কি করলাম না 2023 করলাম, তো কী আসবে আমাদের ফলস আসবে, কেন না আমরা হচ্ছে যে ওটা নেই, ধরো আমি করলাম যে হচ্ছে সেটাকেই আমি করলাম প্রিন্ট দিয়ে পেস্ট করলাম, বাট এখানে আমি কী করছি 2024 করছি। ওকে, দেখো আচ্ছা এটাকে আমাদের কপি করা গেল, ব্যাপার না, ক্যালেন্ডার ডট লিপ ডেজ করে কি করছি না, লিপ ডেজ মানে কতগুলো লিপ আমাদের দিন আছে, লিপ ডেজ বলতে কোনটা না 29শে ফেব্রুয়ারি আমরা জানি, তো কতগুলো লিপ ডেজ রয়েছে সেটা, তো এখান থেকে কি হচ্ছে না ধরো 2000 থেকে আমি দেখতে চাইছি 2023 পর্যন্ত কতগুলো লিপ ডেজ রয়েছে, তা কতগুলো আছে না 2000-এ হচ্ছে, 2004-এ হচ্ছে, 2008-এ হচ্ছে, 2012-তে হচ্ছে, 2016-তে হচ্ছে এবং 2020-তে হচ্ছে, আমাদের 6টা চলে আসলো। ওকে, আচ্ছা, তো নেক্সট আমরা একটা জিনিস দেখব, যে ধরো আমি একটা ভেরিয়েবলের মধ্যে আমি নিয়ে নিলাম, ধরো এরকমভাবে লিখলাম পাইথন, আমি ধরো একটা ভেরিয়েবলের মধ্যে উপরে ধরে নিলাম। নেক্সট আমি কি করছি না এই এটাকে আমি কি করছি না তোমার থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি করলাম কি প্রিন্ট করাতে চাইছি কত না 1:5, কতটা হয় আমি দেখতে চাইছি। পাইথনের মধ্যে আমাদের একটা সিম্পল জিনিস মনে রাখতে হবে যে পাইথন ওয়ান বেসড ইন্ডেক্সিং, তার মানে কি না এই যে পি বলে যেটা রয়েছে সেটাকে আমি 1 ধরবো, ওয়াই আমাদের হচ্ছে 2 হবে, যেটা টি আছে সেটা 3, এইচ হচ্ছে 4, 0 হচ্ছে 5 এবং এন হচ্ছে আমাদের 6। ওকে, মানে কি না ওয়ান বেসড ইন্ডেক্সিং মানে আমাদের যে ইন্ডেক্সিং আমরা করব সেটা কি না 1 থেকে আমাদের শুরু হবে পাইথনের মধ্যে। তাহলে দেখে নিই আনসারটা কি আসছে, 1 থেকে 5 পর্যন্ত গেলে দেখো কি আসছে না 1 থেকে নিয়েছে, এবং পাইথনের মধ্যে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমি কিনলাম 1 থেকে, তাই না, তো পি থেকে নেওয়া শুরু করার কথা, কিন্তু নিল ওয়াই থেকে, মানে কি না পাইথনের মধ্যে যেটা আমি দিয়ে স্টার্টিংটা আমার যেটা দেবো স্টার্ট যেটা দেবো সেটার পরেরটা থেকে আমাদের নেবে, তার মানে কি হলো না আমি দিলাম হচ্ছে পি থেকে, কিন্তু আমার দেখো নেওয়া শুরু করলো কত না ওয়াই থেকে, মানে 2 থেকে আমাদের নেওয়া শুরু করলো। ওকে, তার মানে কি না আমি যদি দেখি এই পিটা হচ্ছে আমাদের 1, ওয়াইটা হচ্ছে আমাদের 2 ইন্ডেক্সিং করার সময়, টিটা হচ্ছে 3, এইচটা হচ্ছে 4, দেখো 5 হচ্ছে ও, তাই জন্য দেখো ওয়াই ও পর্যন্ত এসে আমাদের শেষ হয়েছে, বাট শুরু হয়েছে কোথা থেকে না ওয়াই থেকে, মানে 2 থেকে আমাদের শুরু হয়েছে। ওকে, নেক্সট আমরা হচ্ছে দেখব এই কনসেপ্টটা নিয়ে, ধরো আমি করলাম ইজ2 বলে কিছুই দিলাম না, ঠিক আছে, তাতে কি হবে না আমি যখন ইজ2 দিয়ে রাখবো তাহলে কি হবে না পুরোটাই আমাদের নিয়ে নেবে, তার মানে কি না পুরোটা নিল কেন, কি কোথা থেকে শুরু কোথা থেকে শেষ আমরা কিছু বলিনি, তার মানে কি হলো না আমাদের পুরোটা দিয়ে নিল। একই সঙ্গে আমি কি করবো এ দিয়ে হচ্ছে ধরো আমি করলাম 1:2 দিয়ে কিছু দিলাম না, মানে কি না 1-এর পর থেকে আমাদের নেবে, মানে তোমরা বলো ওয়াই থেকে আমাদের নেওয়া শুরু করবে আর শেষ পর্যন্ত আমাদের যাবে। গ্রেট, আচ্ছা চলো নেক্সট আমাদের একটা জিনিস দেখি, তো আমি কি বললাম ইজ2 6, মানে কি কোথা থেকে শুরু করলাম না, তাহলে একদম শুরু থেকেই শুরু করবে এবং 6-এ এসে শেষ করবে, 6 কোথায় না এন, তাই জন্য আমাদের দেখো 6-এ এসে শেষ হয়েছে। ঠিক আছে, নেক্সট আমি যদি হচ্ছে করি যে ধরো আমি করলাম
দিয়ে কী করলাম না, -4 মানে মাইনাসটা কি ব্যাপার না, যখন আমি মাইনাস দেবো ধরো আমি নিশ্চয়ই দিয়ে কিছু দিলাম না, ধরো -4 থেকে নিশ্চয়ই কিছু দিলাম না, দেখো -4 মানে কি শেষ থেকে 4টে ঘর আগে যাবে। কোথায় গেছে না, শেষ থেকে করলে কি NOHT, তাই জন্য দেখো THON, মানে -4 থেকে মানে শেষ থেকে আগের 4টে ঘরে গেছে, তারপরে N মানে শেষ হয়ে গেছে। কেন কিনা H2 দিয়ে আমি আর কিছু দিইনি, তাই। নেক্সট আমি একটা জিনিস করে দেখাই, সেটা হচ্ছে যদি ধরো আচ্ছা এইটা ধরো আমি একটা করলাম, দেখো আমি কি করছি এটা না, -1 ইস টু -1, ঠিক আছে। তাতে কি করলাম না, আউটপুটটা একটু দেখি কি হচ্ছে না, দেখো উল্টোভাবে হয়েছে, মানে -1 মানে কি শেষের দিক থেকে -n, আবার ইস টু মানে কি শেষ থেকে পুরো জিনিসটা শুরুতে গেছে, তো সেটাই মানে তাই জন্য কি হয়েছে দেখো পাইথনটা আমাদের উল্টে প্রিন্ট হয়েছে, NOHTYP এরকমভাবে আমাদের প্রিন্ট হয়েছে। ওকে, তো ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। এটা ছিল বেসিক পাইথনের ফার্স্ট ভিডিও। সেকেন্ড ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ওকে, সো সাইনিং অফ এখানে, বাই, টাটা।